সুপ্রিয় সুদী, কথা বললে কথা আসে, কান টানলে মাথা আসে। পুরনো ঐতিহ্যের কথা আমার এখনও কানে বাজে। বইয়ের পৃষ্ঠে লেখা ছিল, ইতিহাসের পাতা লেখা ছিল, গাঁও দেখতে যাও কলম, বিল দেখতে যাও তারাশের চলন, আর শিব দেখতে আসে তালম। এই তালমের বুকের মাঝখানে একটি শিব ও দ্বীপ নামে পরিচিত এই দ্বীপটা তালমের বুকে অবস্থিত। এই দ্বীপ আপনাদের আজ ঘুরে ঘুরে দেখাবো। পুরনো ঐতিহ্যকালের কথা, অবশ্যই আসেন আমার সাথে। এই শিবটা এমন এক কালে ছিল, আমার দাদা তার দাদা তার দাদার কালে ছিল, এমন উঁচু দ্বীপ ছিল। এই দ্বীপ থেকে যখন এই দ্বীপের মাথায় উঠতো, একটি বেলা লাগতো তার মাথায় উঠতে। আর এই দ্বীপ থেকে সিরাজগঞ্জ শহর, বগুড়া শহর, নাটোর শহর সব কিছু দেখা যেত এই শিবের মাথার থেকে। আর এই শিব যুগের পর যুগ যাতে যাতে এমন কিছু হয়ে গেছে, এটা অবশ্যই একটু ছোটো হয়ে গেছে। তারপরে অনেক কিছু অবশ্যই উঠে আসেন, দেখবেন এই শিবের কিছু অলৌকিক ঘটনা আছে এইখানে। এই শিবের এই যে ঘর দেখতেছেন, এই ঘরের মাঝে বিশাল বিশাল বড় বড় 7টা 8টা পাথর আছে, সেই কুষ্টি পাথরের মতো পাটা আছে। এই পাটা কেউ যদি নিয়ে যায় সফল হতে পারে না, তার বাড়িতে নিয়ে গেলে অবশ্যই সেই পাটা আবার ফিরিয়ে আসে। আর যেই ব্যক্তি নিয়ে যাবে, সেই ব্যক্তি অবশ্যই অসুস্থ হয়ে পড়ে যায়, রক্তবমি হয়ে যায়। অবশ্যই আসেন এই শিব। আর সবাইকে বলতেছি, অবশ্যই যদি আপনারা কেউ এই শিব দেখতে চান, অবশ্যই চলে আসবেন সিরাজগঞ্জ তারাশ এই তালমের মাঝে। অবশ্যই এই শিবটা দেখতে আসবেন। অবশ্যই এই শিবের মেলা হয় দোল পূর্ণিমার চাঁদে। এই শিবের মেলা 3 দিন ব্যাপী এই শিবের মেলা বসে। আর এই মেলায় অনেক কিছু হয়ে যায়, অনেক অলৌকিক ঘটনাও আছে, অত কিছু আমি জানি না। একটি মুরব্বী আছে, ওই মুরব্বীর সাথে আপনাদের অবশ্যই কথা বলবো। আসে এই যে দেখতে পাচ্ছেন সেই শিব। এই শিবের মাঝে অনেকগুলো পুজো হয়, দেখতে পাচ্ছেন মা মনসার ছবি টবি অনেক কিছুই আছে, উপরে আরও মেলা কিছু আছে। অবশ্যই ক্যামেরাটা দেখাও। আর এর ভিতরে অনেকগুলি সোনা দানা ও মালমাত্রা আছে, কিন্তু কেউ নিতে পারে না। এইখানে 1971 সালে এটা জাগরণ হওয়ার পরে অনেক কিছুই আসে এখানে, মানুষ পুজো দিতে আসে, মেলা হয় 3 দিন ব্যাপী এইখানে মেলা হয়। তাই বলছি, সবাই যদি দেখতে চান না তালমের শিব, অবশ্যই চলে আসবেন। অনেক আনন্দপ্রিয় জায়গা। এই যে দেখেন, ওটা নামার রাস্তা, অবশ্যই ওটা নামা যায়।